স্বামী আর তার প্রেমিকা হানিমুনে গিয়ে দুর্ঘটনায় পড়লেন। তাদের চিকিৎসা করছি আমি, তার আইনত স্ত্রী। শিনশিন খালা, আমাদের পারিবারিক ছবিটা খুব সুন্দর হয়েছে। এটা বাড়িতে টানিয়ে রাখ। চিংচিং খুব ভালো মেয়ে। আজু, হ্যাঁ, এতে কি চিমুজান রেগে যাবে না? কিছু হবে না, একটু ঝগড়া করলেই ঠিক হয়ে যাবে। আমি বাড়িওয়ালাকে বলব বীজের ছবিটা ওটা দিয়ে বদলে দিতে। মিস্টালু মিস জিয়ের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সঙ্গে থাকতে দুটো অতিরিক্ত বিছানা যোগ করেছেন। প্রথম প্রেমের মানুষটার জন্য একটাই রোমান্টিক। শিনশিন খালা, তুমিই ভালো মা। শুধু আমাকে পড়াশোনা করতে বলে, কিন্তু তুমি আমাকে ভালো ভালো খাওয়াও। তুমি আমার মা হলে ভালো হতো। আজু, তুমি একে শাসন করো না। ছোট্ট বাচ্চার কথা, আমি ওর মুখ বন্ধ করব, কিন্তু মন তো বন্ধ করা যায় না। মা, সিংহুজান, তুমি এখানে কি করো? আমি মিস জিয়ার প্রধান চিকিৎসক, তাই আসতেই হবে। ওহ, আমি অন্য ডাক্তার নিযোগের ব্যবস্থা করব। ডাক্তারি পেশাটা খুব ক্লান্তিকর, আর সমাজে তেমন মর্যাদাও নেই। তুমি বরং বাড়ি ফিরে যাও, চেংচেংজের জন্য রান্না করো। চেংচেং, তোমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তুমি বুবল টি খেতে পারবে না। আমি খাবি। তুমি কি টাকা খরচ করতে চাও না? কি বলে? শিনশিন খালা, আমাকে বাঁচাও। আমার ছবি ছুতে দেব না। এটা বাড়িতে টানিয়ে রাখ। ওহ চিমুজান, তুমি ভুল বুঝ। এটা শুধু পার্কের কর্মচারীদের তোলা একটা সাধারণ ছবি। তুমি যদি অনুমতি না দাও, আমি খাওয়া দাওয়া বন্ধ করব, বাড়ি ফিরব না। ঠিক আছে, টাঙিয়ে রাখো। তাহলে কিন্তু পেছাতে পারবে না। চিন্তা করো না, আমি কখনোই পেছাব না। সিংহুজান, বাচ্চাদের কেন ভালো নেয়? এত বছরের ভালোবাসা আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে গেলে এত ব্যথা লাগে তা জানতাম না। আমার ডিউটির সময় শেষ, দয়া করে ডাক্তার বদলের আবেদন দ্রুত জমা দিন। গাড়ি পার্কিংয়ে আছে, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যাও। তুমি এখনো মনে রেখেছো যে তোমার একটা বাড়ি আছে? দরকার নেই, আমার ই-বাইক আছে। আরেকজন জো, এটা আমার দোষ। চিমুজান, সে নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে খুশি করো। তাকে নিয়ে ভাবতে হবে না, কাল ঠিক হয়ে যাবে। মা চলে গেলেই ভালো। আমি শিনশিন আঁকি চাই। আমার মা হন। হ্যাঁ, এই কয়েক বছর আমি রেগেছি, কখনো 3 ঘন্টার বেশি নয়। কিন্তু এবার আমি রাগ করিনি, সত্যিই সিদ্ধান্ত নিয়েছি। তরুণ মালিক, দেখলাম সে প্রতিবার নিজেই নিজেকে খুশি করতে পারে। তাকে বলো আরেকটা প্রস্তুত করতে। আমি রুশিনের কাছে পাঠাতে চাই। কেন 5 মিনিট সিদ্ধ নেয়? তরুণ মালিক সত্যিই দুঃখিত। এই নাস্তা আমি করেছি। আমি জানতাম না আপনার এত বেশি দাবি আছে। লিনচিং হুয়ান, সাধারণত কি সে রান্নার দায়িত্বে নেই? জানি না। দক্ষতা বেড়েছে, রাগ দেখিয়ে রান্নাও করছে না। আমার লুক পরিবারে বিয়ে করতে পেরে কৃতজ্ঞতা জানাতে জানে না। দেখি তুমি কতদিন জিদ করতে পারো। আমার স্কুলে দেরি হয়ে আছে। মা, তুমি কেন আমাকে উঠিয়ে দাওনি? ওহ আমার ছোট্ট রাজা, একটু ধীরে চলো। আমার মা কোথায়? অফিসে গেছে নিশ্চয়ই। খুব ভালো, তাহলে আমার দেরি হলেও সমস্যা নেই। ওয়াং মা, আমি মিট স্যান্ডউইচ খেতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য মিট ছিটিয়ে দিচ্ছি। তরুণ মালিক, খাও। এই মিট কেন একদম সুগন্ধ নেই? ছোট তরুণ মালিক, আগের মিট তো সবসময় মহিলা। সকাল ভোর না হতেই উঠে ফেলতে দেন। এটা আমি করতে পারব না। আহ ছোট্ট রাজা, তুমি কেন খাচ্ছ না? ফোন করে তোমার মাকে বলো ফিরে এসে রান্না করতে। দেখো তোমার মা কি আমাকে খুশি করতে আসছে না? হি হি। সে আমার সাথে তালাক চায়। চেংচেংজের মা, ম্যাডাম, আমি চেংচেং এর বাবার সাথে তালাক নিয়ে ঝগড়া করছি। ভবিষ্যতে কোনো বিষয় হলে সরাসরি তার বাবাকে বলবেন। কিন্তু আপনি তো চেংচেংজের মা। আমার নাম চেংচেং মা নয়, আমার নাম লিনচিং হুজান। আর তার খুব শীঘ্রই নতুন মা হবে। আরেকজন জো, তুমি আবেগপ্রবণ হাজো না। তুমি কি করছো? তুমি আমার সাথে তালাক চাও কেন? তুমি কারণ জানো না?
একটি পারিবারিক ছবির জন্য। হ্যাঁ, শুধু একটি ছবির জন্য। সেই ছবির জন্যই এটা আমার দোষ। এটা শুধু একটি ছবি, তুমি দেখো না। এতে কি সমস্যা? তুমি শুধু ঈর্ষা করো। চেং চেং রুশিনকে পছন্দ করে। তাদের একসাথে থাকতে দিতে চাই না। চেং চেং মা পরে। ক্ষুদ্রমন, আমাকে স্পর্শ করো না। বাবা আলাদা হলে আলাদা হোক। আমার মা দরকার নেই, তোমাকে চাই। চিন্তা করো না, আমি তোমার অভিভাবকত্ব চাই না। আমি সন্তানের অভিভাবকত্বের জন্য লড়াই করব না। তোমাদের তিনজনের জন্য সুযোগ দিলাম। সুযোগ দিলাম। লিন কিং হুয়ান, তুমি এখনো ঈর্ষা করো। আমার উপর ঈর্ষা করা বাদ দাও। তুমিও এটা নিয়ে চিন্তা করছো? লুজং, আমি তোমার সাথে ডিভোর্স নিয়ে কথা বলছি, তুমি বলছো না। ভেপাচ্ছ? আমাকে ছেড়ে হাউ চাও। হাসপাতালে ভালো থাকবে। যত ভালো দড়ি হোক না কেন, একটি যাওয়ার জন্য প্রস্তুত কুকুরকে ধরে রাখতে পারে না। তুমি আমাকে গাল দিলে লিন কিং হুজান। কে তোমাকে অধিকার দিল? তাহলে ডিভোর্স? সায়ো, তুমি যেন রাজি হাজো না। ঠিক আছে, পরে আফসোস করো না। আমি শুধু আফসোস করি যে তোমাকে আগে ডিভোর্সের কথা বলিনি। সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে দেখা হবে। দোষ তোমার। 7 বছর ধরে লাচেনশো অসংখ্যবার আমাকে ছেড়ে চলে গেছে হৃদয় বিদিন থেকে। নিরাশা এবং হতাশা হয়ে অবশেষে উদাসীন। এখন সেই কুকুর মানুষের বাতাস নেই কতন্দ। আমি তোমার সাথে থাকতে চাই না। বরফের মতো মুখ, আমাকে বাড়ি যেতে হবে। যদি না তুমি আমাকে একটি বর বৌদি খুঁজে দাও। ছোট সাহেব, কি হয়েছে? আমি ডাক্তার দেখতে এসেছি। তুমি কি করো? ছোট সাহেবকে আঘাত করলে আমি তোমাকে কুকুর দেব। কোনো গোলমাল করো না। তুমি এই বাচ্চার বাবা। সে আমার ভাইপো। সে কেমন আছে? আমি ওহ, চিন্তা করো না, আমরা তোমাকে কষ্ট দেব না। ওহ, তার অ্যাকিউট মায়োকার্ডাইটিস আছে। আমার সন্দেহ আরো আছে। ভাইরাল ইনফেকশনও হতে পারে। হাসপাতালে দেখাতে হবে। সুন্দরী আটি, আমি কি মারা গেছি? তুমি কি ফেরেশতা? আমি ডাক্তার। তুমি ঠিক আছো? হাসপাতালে গিয়ে দেখাও। দাঁড়াও, এটা পারিশ্রমিক 1 কোটি। কত? কম মনে হচ্ছে। না না, আমি টাকা চাই না। তুমি ভুল বুঝেছো। আমি সাধারণত ব্যস্ত থাকি, তাই আশা করি তুমি আমার বাড়িতে থেকে তাকে দেখাশোনা করতে পারবে। আহ, বাবা হুম। মাসতি আমাকে চায় না? তুমি বলনি সে ভ্যাঙ্ক? কিছু হয়নি। সে সবসময় মাথা নিচু করে থাকে, সম্ভবত অনুশোচনা করছে। তোমাকে এখন শুধু আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। ওই লু ম্যাডামের জায়গা তখনও। দয়া করে দ্রুত স্ট্যাম্প করুন, আমরা চলে যাচ্ছি। বিজের আগে সম্পত্তি নোটারি করা হয়েছে। স্ত্রী সাকরিশভাবে ত্যাগ করেছে। বাড়ি এবং সন্তানের পালনের অধিকার। ডিভোর্সের পর শুধু 2 কোটি ডিভোর্স ফি। আমার মাসিক বেতন 7-8,000, এমনকি যদি সার্জিক্যাল ব্লেড মঙ্গল গ্রহ থেকে চিনিয়ে আনা হয়, সব বছরে 2 কোটি আয় করা সম্ভব নয়। এই ডিভোর্সটা মূল্যবান। আমার কোনো সমস্যা নেই। এইবার লিন কিং হুয়ান খুব জোরালোভাবে প্রতিবাদ করেছে। এরপর 30 দিনের কুলিং পিরিয়ড। 30 দিন পর
তোমরা একসাথে ডিভোর্স সার্টিফিকেট নিতে পারবে, ওটাই। ডিভোর্স হয়ে গেল। কিংহুজান ভালো আছে 30 দিনে। কুলিং পিরিয়ড না হলে আমি সত্যি বাজে মারা যেতাম। তুমি নিশ্চিন্ত থাকো। আমি একজন নার্স ভাড়া করব আর আচ্ছা ওকে বিরক্ত করব না। আগে তুমি আমাকে খুব ভালোবাসতে, গুরুর মতো খাটতে রাজি ছিলে। এখন এই ডিটাচমেন্ট খেলা খেলা সত্যি সহায় করতে পারো। তুমি এখনো অভিনয় করছো। আমি ফিরে গিয়ে আমাদের পারিবারিক ছবি ফেলে দেব আর শিন আটির ছবি টানাব। আগামীতে আমরাই এক পরিবার। যেহেতু দেওয়া মানেই ভালোবাসা আর সম্মান পাওয়া নয়, এই পরিবারটাকে জাহান্নামে যেতে দাও। ভালো, তোমাকে অভিনন্দন, এত তাড়াতাড়ি নতুন মা পেয়ে গেছ। আচ্ছাও, তুমি তার পিছনে ছুটবে না? আমি তাকে ভরতে যাচ্ছি। সে ভিলু পরিবারের চেয়ে ভাল বিকল্প কোথায় পাবে? সে মাত্র 3 দিনের মধ্যে তার সেই স্বভাব নিয়ে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে হাঁটু গেড়ে বসবে। লিন কিংহুয়ান, কেন এখনো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছ না? খুব ব্যথা। কান্না করো না। কোন কথা আছে যা ভালোভাবে বলা যায় না? বাবা, আমার বাহু খুব ব্যথা করছে। মা কখন ফিরে আসবে? আমি তাকে মিস করছি। খুব ভালো। যেহেতু তোমার সাহস আছে, তাহলে ভবিষ্যতে আর ফিরে আসতে পারবে না। ওয়াংমা, ফার্স্ট এইড বাক্সটি নিয়ে আসো। ছোট বাবু, এই ফার্স্ট এইড বাক্সটি কোথায়? এগুলো আগে সব মেম সাহেব দেখা করতেন। ভবিষ্যতে তাকে আর মেম সাহেব দেখো না। আরে ছোট বাবু, আপনি কোথায় যাচ্ছেন ছোট বাবু? ফার্স্ট এইড বাক্স খুঁজতে। অর্থের গন্ধটা এমনই হয় নাকি? ওইটা। আমি শুধু নিচে এক গ্লাস পানি নিতে এসেছি। তোমার ঘুমের সমস্যা আছে? হ্যাঁ। তাহলে তৃতীয় প্রভু, আপনি কি আপনার শরীর আমার কাছে সঁপে দেবেন? আমি আপনাকে পরীক্ষা করে দেখি। এটা আমার পুরনো সমস্যা। শর্ত ঠিক করে নি, আমার একেবারে সম্পূর্ণ সমতা এবং বিশ্বাস দরকার। ডাডো, সমতা এবং বিশ্বাস উইফিস ষড়যন্ত্র। অপেক্ষা করো, আমি তোমাকে সমতা এবং বিশ্বাস দিচ্ছি। তৃতীয় প্রভুকে সামলানো হয়েছে। তুমি যখন ঘুমোবে, এই ভেষজ দিয়ে তৈরি ধূপটি ধূপদানিতে রাখো। এখন জেপি। তিতি প্রভু, এই ঘুপ এখনো পরীক্ষা করা হয়নি। আপনি, আমি তাকে বিশ্বাস করি। ছোট ছোট বাবু, তুমি জেগে উঠাও। ভর কাকা কোথায়? তিতি প্রভু এখনো জাগেননি। ভর কাকা অসুস্থ। আসি। আরে ছোট ছোট বাবু, মিস লিন গত রাতে অনেক দেরি পর্যন্ত ব্যস্ত ছিলেন, এখনো উঠেননি। তিতি প্রভু, খালা কখন তোমার হলো? অ্যাকাউন্ট মাস্কট বল ভালো হবে। মাস্কট বল, কিন্তু আমি নাচতে পারি না। চেঞ্চেন আগে ভেবেছিল জেরুসিনের সম্মান আছে, তাকে সবসময় আমন্ত্রণ জানানো হয়। তাহলে আমরা জেস্ট সেজে থাকব, শুধু এক জায়গায় লাফালাফি করলেই হবে। জেস্ট সাজলে তুমি ভয় পাচ্ছ না যে আমি তোমাকে অপমান করব? কেন অপমান? জেস্ট সবচেয়ে সুন্দর। আগে আমি ডাক্তার হতে গেলেও লোকেরা বলতো যথেষ্ট সম্মানজনক নয়। এই সি পরিবারটা খুবই অদ্ভুত। জেস্ট সাজতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জেস্ট সাজব, কিন্তু তোমার বর যেটা কি করবেন?
আমি অপমানিত হতে চাই না, আমার দিকে তাকিও না। বাবা বাবা, আজ স্কুলে আমি মাকে দেখেছি। শিক্ষক বলেছেন আগামীকাল মা নাচের আসরে আসবেন। কয়েকদিন পরেই শীতলীকরণ সময় শেষ হবে। লিঙ্কিং হুয়ান নিশ্চয়ই চায় শেষ সুযোগটি কাজে লাগিয়ে আমার সাথে আবার মিলে যেতে। এবার বেশি দিন ঝগড়া করেছি, এবার তাকে একটু সম্মান দিতে হবে। জানি। আমি তাকে নাচতে আমন্ত্রণ জানাব, লিঙ্কিং হুয়ানকে নাচতে। সে নিশ্চয়ই খুব খুশি হবে। মা কি? তাড়াহুড়ো করো না, সে সবসময়ই প্রথমে আমার কাছে নতি স্বীকার করে। আমরা শুধু তার জন্য অপেক্ষা করব। কেন চিঠি মাঝে আসার কথা আগে থেকে আমাকে জানায়নি? ভাগ্যক্রমে আমি মনে রেখেছিলাম। ওহ, লিঙ্কিং হুয়ানও আজ আসবে। তোমার আশা ঠিক হবে না। ওই চেষ্টা কি কিং হুজান? মা, লিঙ্কিং হুয়ান। লিঙ্কিং হুজান, দাঁড়াও। কিং হুজান, তুমি যদি গাউন কিনতে না পারো তাহলে আমাকে বলতে পারো, এভাবে সরাসরি আসলে কেন? অপমানিত করছ না? একটু পরেই তার সাথে নাচতে হবে, এটা খুবই লজ্জাজনক। একটি গ্রাম্য মেয়ের কাছ থেকে কখনোই বেশি আশা করা উচিত নয়। তাড়াতাড়ি একটি গাউন কিনে কিন্ডারগার্টেনে পাঠাও। সব বন্ধুর মা অত সুন্দর আর তুমি জেস্ট সেজেস। নিশ্চয়ই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তোমার মতো মা থাকলে আমি সারা জীবন মাথা উঁচু করে চলতে পারবো না। আমি আজ এখানে এসেছি তোমাদের জন্য নয়, তোমাদেরও অপমানিত করব না। আমাকে ছেড়ে চলে গিয়ে এই দশা হয়েছে। একটি ভালো জামাও কিনতে পারো না তুমি আসলে। কি জেদ করো? আমি কিভাবে বাঁচি তা তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আমার সাথে সম্পর্ক নেই? কেউ তোমাকে নাচের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে? এভাবে চোখে চোখে এসেছ, সুযোগ পেয়ে আমাকে ফিরে পেতে চাইছো। আমি খালাকে আমন্ত্রণ জানিয়েছি। লিঙ্কিং হুজান, তুমি মুখ খুলতে পারছো না। আমার কাছে ক্ষমা চাইতে এসেও আর একটা বাচ্চাকে দিয়ে আমাকে রাগানোর চেষ্টা করো। যাই হোক, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তোমাকে এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে হবে, না হলে তুমি আর কখনো আমার মা হওয়ার সুযোগ পাবে না। তুমি এখনই চাকরি ছেড়ে দাও, পুরো সমাজের গৃহিণী হও। আমি অতীতের সব ভুল ক্ষমা করে দেব। যদি সে তার ভুল স্বীকার করে নেয়, আমি নিষ্ঠুর হব না। মিস্টার লু, আমরা তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছি। আমি তোমার চাকরি নেই, কেন তোমার ক্ষমা চাইবো? তোমার ক্ষমা। কিং হুজান, আজও সে তোমার ভালোর জন্য করেছে। তুমি বাচ্চাকে মিথ্যা বলতে শিখিয়েছ, যদি তার বাবা মা জানতে পারে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তোমার অহংকারী মুখটা গুটিয়ে নাও, সরে যাও। লিঙ্কিং হুয়ান, আজ যদি তুমি এই সুযোগ হারাও, আমি আর কখনো তোমাকে ক্ষমা করব না। তখন কাঁদতে কাঁদতে আমার কাছে এসো না, তাহলে তুমি সত্যিই একটা জোক হয়ে যাবে। আমি তোমার চোখে সবসময় একটা জোক। আর এই কুৎসিত জামাটা খুলে ফেলো। তুমি নিজে জোক হতে চাও, আমি তোমার সাথে জোক হব না। কি করছো? খুলে ফেলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন? ছেড়ে দাও। খালাকে ছেড়ে দাও, জামা খুলে ফেলো। খালাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও। ভর দাদা। সিসা নিয়ে। যে বিখ্যাত সিসান ইজে জীবন মরণের ক্ষমতা ধারণ করেন। লিঙ্কিং হুজান এই বোকাটা, সে তাকে কিভাবে চেনে? তুমি তো আসতে চাইছো না। তারা তোমার সাথে কি করেছে? আমি এখানে আছি। কারো কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে না। আর এই পৃথিবীতে এমন কিছু নেই যা সে চায় না। এমন কিছু নেই যা সে কিনতে পারে না। এগুলো সব খালার। সানিয়ে, আপনার কি মানে? কিছু জামা কাপড় পাঠাও। এর মানে কি হতে পারে? লিন কিংহুজান আমার স্ত্রী, জামা কাপড় সেগুলো আমারই ব্যবস্থা করা উচিত। তৃতীয় মাসকে বিরক্ত করার দরকার নেই। মিস্টার লু, জামা কাপড় পরে নিন। এটা তার জন্য উপযুক্ত নয়। লিন কিংহুয়ান, আমার ধৈর্যের একটি সীমা আছে। এসো এখানে। আমি আবার বলছি, আজ আমি এখানে তোমার জন্য আসিনি। যদি এখনো বুঝতে না পারো তাহলে দ্রুত তাদের কাছে যাও। চলো আমরা জামা কাপড় পরিবর্তন করি। লিন কিংহুয়ান, ভেবো না তুমি অন্য কোন পুরুষকে এনে আমাকে উদ্দীপিত করবে। আমি মাথা নত করব। অসঙ্গত। আমি শুধু তোমার উপর নির্ভরশীল নেই। লিন কিংহুয়ান,
শিনশিন আটি আপনি খুব সুন্দর। আজ খুব সুন্দর পোশাক পরেছ। কিংহুজান এখনো আসেনি। নিশ্চয় শিনশিন আটির চেয়ে হেরে যাওয়ার ভয় করেছে। তার সেই রুচি অনুযায়ী না আসাই ভালো। বাবা বাবা, লিন কিংহুয়ান অত সুন্দর কেন? লিন কিংহুয়ান, মা কিংহুজান দেখে মনে হচ্ছে সিটিকে মহাশয় তোমার প্রতি বেশ ভালো, এই ড্রেসটি বেশ মানানসি। কিন্তু আজ আশা সফল অভিভাবক কি প্রতিভার প্রস্তুতি নিয়ে এসেছেন। পদগতবলে মায়ের কোন প্রতিভা নেই, সে শুধু রান্না এবং চিকিৎসা করতে জানে, আর কিছুই জানে না। তুমি সত্যি অর্থ হস্তক্ষেপ করতে পছন্দ কর। পরবর্তীতে আমন্ত্রণ লুজিং চেং। শিশুর অভিভাবক আমাদের জন্য একটি গান পরিবেশন করুন। অবশ্যই বিখ্যাত তারকা মিস্টার লু ভাগ্যবান। পরবর্তীতে আমন্ত্রণ একটি পরিবেশনা নিয়ে আসুন। লিন কিংহুজান যদি কিছুই না জানে, তাহলে মঞ্চে লজ্জা পাওয়ার দরকার নেই। 2, 3 শুধু কিছু অপ্রকাশিত কৌশল। ইডান টুপে প্রোগ্রামের অফ ইংলিং লিনথেন গুজুমিও মেরিফোর এখন কাজে লাগতে পারে। লিনলিনের মা খুব শীতল, হিসিস্টেরিস ডাইকটন। লিনলিনও খুব সুখী। আমি তার বাড়িতে গিয়ে তার মাকে জাদু করতে দেখতে চাই। সে আমার মা, তুমি আগে আমাদের খেলনা নিয়ে যেতেন, এখনো অন্যের মাকে নিয়ে যাচ্ছ। সে আমার মা। লিনলিন আমারটা নিয়েছে, তোমার মা কি নেই? আগে সে আসত, আমি তো বোকা নেই। কি অবস্থা? হ্যাঁ, সে আমার মা নয়, সে আমার খালা। তুমি তো একটা বড় বোকা। তুমি তো মা, তুমি বলো তুমি আমার মা। সেই ছোট দানবের নয়। মা, তুমি তাকে দূরে সরিয়ে দাও, তুমি তাদের বলো তুমি আমার মা। সেটা কি চেং চেং নেই? কেন সবাইকে মা বলে ডাকছে? হ্যাঁ, তার মা তো সেই জি সেলিব্রিটি। জি সেলিব্রিটি তো ঠিকই পক্ষ না। তাহলে আমার নাম ডুববে চেং চেং। তোমার মাও তোমাকে চায় না, তুমি এখনো লেগে আছো। মিস লিন, আগে তুমি বারবার সাউকে প্রলোভন দেখিয়েছ, আমি চোখ বন্ধ করে দিয়েছি। এখনো আমার বাচ্চার কাছে হাত বাড়িয়েছ। তুমি কি অন্যের পরিবার নষ্ট করতে এত পছন্দ করো? আমি তোমার পরিবার নষ্ট করেছি? মিষ্টি, তুমি তো উল্টো দোষ দিচ্ছ। নাকি সবাই চেং চেং এর সহপাঠীদের অভিভাবকরা। আগে কোন অনুষ্ঠানে আমি আসিনি। হ্যাঁ,
আগে অভিভাবক সমাবেশে আমরা পাশাপাশি বসেছিলাম। হ্যাঁ, শেষবারে বসন্ত ভ্রমণেও এই মহিলাই এসেছিলেন। তৃতীয় পক্ষ হয়ে লেজ গুটিয়ে থাকতে জানে না। আকান প্রধানের সামনে এসে বাচ্চা নিতে চাইছে। মিসেস লু সাহায্য করতে পারবেন, আমরা পারব না। চলো সবাই মিলে তৃতীয় পক্ষকে মারি, চলো। মা, ফিরে চলো। আমাকে ছেড়ে দাও। মা 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 তুমি এই বেহায়া সিজাল, তাকে ধরে রাখো। খালাকে মারতে দেব না। লিমলিন লিমলিন তোমার কি হয়েছে? এটা কি? ওষুধটা আমাকে দাও। তাহলে আমাদের কাছে ক্ষমা চেয়ে নত হও। খালা, করো না। ঠিক আছে, আমি নতজানু হচ্ছি। আমি ক্ষমা চাইছি। এখনই যথেষ্ট, এখনই আমার ওষুধ দিন। যথেষ্ট কিনা তা নির্ভর করছে মিসেস লু এর উপর। মিসেস লু, আপনি ভয় পাবেন না, আজ আমরা আপনার পক্ষে আছি। আজই আমরা এই উপপত্নীটিকে শেষ করে দেব, ঠিক তাই। সে একজন উপপত্নী, তাকে রক্ষা করার মতো কেউ নেই। যে আমার পরিবার ধ্বংস করেছে, সে কি মনে করে শুধু ক্ষমা চেয়ে? সব শেষ হয়ে যাবে। আমি চাই তুমি সবাই সামনে স্বীকার করো। খালা, আমি উপপত্নী। মিশার গুঞ্জন শোনা যাচ্ছে, কিছুই তো শোনা যাচ্ছে না। তোমরা শুনতে পেয়েছ না তো? সাহস আছে কাজে, শিকারে নেই। কথা বলো। আমি উপপত্নী। যেহেতু তোমার কোনো আন্তরিকতা নেই, তাহলে আমি আর সবার সময় নষ্ট করব না। আমি উপপত্নী। খালা, করবেন না। মা 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 মা? মা মা ঠিক আছে, তাহলে আজ আমি সবার সামনে তোমাকে সঠিক শিক্ষা দেব, এই উপপত্নী। আর ভবিষ্যতে অন্যের স্বামীকে ফাঁদবে। বোঝা যাচ্ছে তুমি এখনো মেনে নাওনি। তাহলে আমার নির্দয় হওয়ার জন্য দোষ দিও না। তোমরা সাবধান, তার হাতের দিকে, সে একজন ডাক্তার। তার হাত মানুষ বাঁচাতে ব্যবহৃত হয়। মানুষ বাঁচাতে আমার মনে হয় এই হাত শুধু মানুষ পাততেই ব্যবহৃত হয়। রং নষ্ট করে দেওয়াই ভালো। আমি আপনার কাছে অনুরোধ করছি, এমন করবেন না। সবাই থামো। হায় আল্লাহ, আজ ও কিভাবে ফিরে এলো? মা, তুমি ঠিক আছো তো? মিস্টার লু, দয়া করে স্পষ্ট করে বলুন, আমার ও আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই। কি হয়েছে? কিংহুজান, তুমি এক নিষ্ঠুর কিভাবে হতে পারো? অন্যের সন্তানের জন্য নিজের সন্তানকেও চিনতে পারছ না? না, আমি শুধু তোমাকেই চাই। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, হবে? আমি মায়ের সাথে গেলে আর স্ন্যাক্স খেতে পারব না, গেম খেলতে পারব না, আবার পড়াশোনায় জোর করা হবে। তোমার মা শুধু তোমাকে চিনতে চাইছে না, হাত ছাড়ো। সিং সিং, তুমি আর গেম খেলতে চাও না? দ্রুত হাত ছাড়ো। আমার হাত ছেড়ে দাও। তুমি বলেছিলে তুমি আমার সঙ্গে থাকবে না, আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোমার হেফাজতের অধিকার নেব না। লিন কিংহুয়ান, তুমি কি আমাদের ছেলেকেও পাত্তা দাও না? প্রথমেই তোমরা ভুল করেছ। কাকিমা অত ভালো মানুষ। তোমরা যদি তাকে মূল্য না দাও, আমরা তো দেবী। বলছিলাম কেন অতদিন ধরে রাগ করো, তাই নাকি? বেশ তে, বিয়ে বিচ্ছেদও হয়নি, আগেই পরের ঠিকানা খুঁজে নিও। লুচেনঝো, তুমি কি ভাবো সবাই তোমার মতো নোংরা? আমি নোংরা? সে তোমাকে এভাবে আগলে রাখছে, বলতে পারো তোমাদের মধ্যে কিছু নেই? তুমি কি মনে করো তুমি এখনো 17-18 বছরের মেয়ে? সে এখন শুধু তোমাকে নিয়ে খেলতে চায়। খেলাধুলা শেষে তুমি আবর্জনার মতো ফেলে দেওয়া হবে।
তোমার মুখটা পরিষ্কার রাখো। আমি প্রস্তুত আছি। জো সে তো সিসা নিয়ে তাকে রাগানো তোমার পক্ষে সম্ভব নাই, লু পরিবারের পক্ষেও সম্ভব নাই। সিসানিয়ের ভাইপোর মা বাবা নেই, সে হয়তো কিংহুয়ানকে সাহায্য করতে বলেছে। আমরা ইতিমধ্যেই তার পরিকল্পনা নষ্ট করেছি। যদি আবার তাকে রাগাই তাহলে সে এক আনন্দ নাড়ালেই লু পরিবার দুলিসাত হয়ে যাবে। আর ঝগড়া করো না। তুমি ঠিক আছো? ঠিক আছি। তাহলে আমরা চলে যাই। লিন কিংহুয়ান, তুমি শুধু উঁচু শাখায় উঠে আমাকে শাস্তি দিতে চাও। যখন সে তোমাকে ছুঁড়ে ফেলবে তখন কাঁদতে কাঁদতে ফিরে এসো না আমার কাছে। ছোট বাবু, এই আমি আপনার জন্য বরফের ব্যাগ এনেছি, আপনি এখানে চলে যাও। লিন কিংহুয়ান, তুমি আমাকে বাধ্য করেছ। এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের সময় আমার গুরু দিয়েছিলেন। এটাই আমার প্রথম চীনা চিকিৎসাবিদ্যার বই। বলা যায় এটি ছাড়া আজকের লিন কিংহুয়ান হতেন না। হ্যাঁ, আমি ছবি পেয়েও। তুমি কি করতে চাও? তোমার জিনিস স্বাভাবিকভাবেই অর্ধেক আমার, আমি বাকি অর্ধেক পুড়িয়ে দিলে খুব বেশি হবে। লুচেনঝো, তুমি আসলে কি করতে চাও? আজ ফিরে এসে নিজে নিয়ে যাও। অসাধু, প্রথমেই তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য এত পরিশ্রম করা উচিত ছিল না। আমি ফিরে গিয়ে নিয়ে আসছি। কিছু হয়েছে? দিন দাদা, হ্যাঁ। তোমার কাছ থেকে 4টি বডিগার্ড ধার নিতে চাই, যারা খুব শক্তিশালী। অনেক সময় লাগবে না, মাত্র 1 ঘন্টা, বেশি সময় নয়। ঠিক আছে। দিন দাদা বেশ সহজ সরল, এমনকি আমাকে কোনো প্রশ্ন করেননি। বডিগার্ড নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা না করেই দিয়ে দিলেন। হঠাৎ 4-5টি বডিগার্ড কেন? আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। কাকা, তুমি কি ব্রেকআপ করেছ? আমার কথা বলা উচিত ছিল না। তিন দাদা ইতিমধ্যে 4 জন সবচেয়ে দক্ষ লোক বেছে নিয়েছেন। আমি ইতিমধ্যে তাদের বলেছি আজ তারা নিঃশর্তভাবে লিন মিসের আদেশ মেনে চলবে, কিন্তু তিন দাদা, লিন মিস হঠাৎ দক্ষ বডিগার্ড খুঁজছেন, সম্ভবত তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে। আপনি কি নিজে গিয়ে দেখবেন? আজকের প্যারেন্টিং সেশনের সময় এসেছে, কোনো গল্প শুনতে চাও? হ্যাঁ, তাহলে স্লিপিং বিউটি শুন। ঠিক আছে। একসময় একটি সুন্দর প্রাসাদে এক প্রেমময় রাজা ও রানী বাস করতেন। একদিন তারা হাত ধরে নদীর ধারে গিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছিলেন, যদি একটি সুন্দর কন্যা সন্তান জন্ম দিতে পারতাম কত ভালো হতো। রাজকুমার রাজকন্যার দিকে হাত বাড়ালেন, তিনি রাজকন্যাকে টুকরো টুকরো করে ফেললেন। কে ফেললেন? আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না, আমি খালার কাছে যাব। যদিও বর কোনো খারাপ ধারণা নিতে চাই না লুচেনজো সম্পর্কে, কিন্তু তালাকের সময় আমাকে সতর্ক থাকতে হবে। তোমাদের কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ, আমার সাথে পরিবারে যেতে হবে। আমি লুচেনজোর সাথে বহু বছর ধরে বিবাহিত ছিলাম। আশা করি আমি যে সব বিষয়ে চিন্তিত ছিলাম তা ঘটবে না। মাস্টার মিসেস ফিরে এসেছেন। সর্বছর আগে আমি উত্তেজনা ও উদ্বেগ নিয়ে এবং উদ্বেগের সাথে এখানে এসেছিলাম। ভেবেছিলাম লুচেনঝোর সাথে সুখী জীবন যাপন করব, কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু বদলে গেছে। আমি স্টাডি রুমের দরজা খুলছি, বই নিতে হবে। যেহেতু ফিরে এসে তখন আর ঝামেলা করার কোনো মানে নেই। গিয়ে পোশাক বদলে নাও, আমরা সিনেমা দেখতে যাব। লুচেনজো, আমি কেন ফিরে এসেছি তুমি নিজেই ভালো করে জান। যে কোনো কারণই হতে পারে, কিন্তু যেহেতু ফিরে এসে অতীতের ঘটনাগুলো আমি আর তদন্ত করতে চাই না। লুচেনজো, আমরা ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য নিবন্ধিত হয়েছি। আমি শুধু আমার জিনিসপত্র নিতে ফিরে এসেছি।
যা আমার নিজের। তোমার সেই মূল্যহীন জিনিসগুলো মোটামুটি বিবাহিত দম্পতির যৌথ সম্পত্তি হিসেবে গণ্য করা যায়। তুমি যদি আমার সাথে বিবাহ বিচ্ছেদ চাও তাহলে অর্ধেক ভাগ করে নিতে হবে। তুমি কি তা মানবে? আমি জানি তুমি এখন শুধু আমার কাছে একটি ক্ষমা চাইও। এটা শুধু একটি ক্ষমা করো বলার মতো সহজ। তুমি কি এখন সন্তুষ্ট? আমি মনে করি তুমি আগে সবসময় অভিযোগ করতে যে আমি তোমাকে প্রকাশ্যে স্বীকার করি না। XRS.loose identity. Beautify. শান্তিতে সংসার করো এবং সন্তানদের লালন পালন করো। আমি সবাইকে জানাবো। IOURSTA2dismisses.lu. তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, আমরা আবার শুরু করি। ট্যান্টেইন ডাঞ্জহু। কি গৌরবের পদ! এটা কি আমাকে 10 বছর বেশি বাঁচাবে? এবং তোমার বলার দরকার নেই যে তুমি আমাকে একটি সুযোগ দিচ্ছ। আমি একেবারেই এটা চাই না, বরং মনে করি তোমার মানসিক সমস্যা আছে। সরে যাও, আমি আমার জিনিস নিতে যাচ্ছি। লেঙ্কিং খেন, তুমি কি মনে করো তুমি আমাকে ছাড়া কত দূর যেতে পারবে? আমি কতদূর যাব তা তোমার সাথে কোনো সম্পর্ক নেই, এবং তুমি ছাড়া আমি শুধু আরো ভালো থাকবো। কেমন এখন মনে হচ্ছে যে পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলে তুমি নিশ্চিন্ত হয়ে গেছ, তাই না? লিঙ্কিং ওয়ান, সাই পরিবারের মর্যাদা তুমি 1 বছর চেষ্টা করলেও পাবে না। কিন্তু আমি আলাদা, আমি তোমার পটভূমি নিয়ে অসন্তুষ্ট নেই। তুমি কি টাকা চাও? আর আমার প্রচুর টাকা আছে। লাচিন শাও, আমি চুরি বা জবরদস্তি করি না। এমনকি যদি আমার পটভূমি নিচু হয় তাতে কি? তোমার চেয়ে আমি অনেক ভালো, যে টাকা ছাড়া বাঁচতে পারে না এবং শুধু প্রতারণা করে। আমি তোমার চেয়ে অনেক ভালো। তুমি এখানে মিথ্যা কথা বলো না। আমার এবং রোশনের মধ্যে কোন সম্পর্ক নেই। কোনো সমস্যা নেই। তুমি যাকে খুশি খুঁজে নাও, শিরুছেন, অংরুছেন, বেরোছেন। আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখছি না। কোনো সম্পর্কই না। তুমি দ্রুত আমার জিনিস দাও, না হলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো না। তোমার সাথে ভালো ব্যবহার করব না। আমি দেখতে চাই তুমি কেমন অশোভন আচরণ করবে। ছেড়ে দাও। যেহেতু তুমি ফিরে এসেও আর চলে যাওয়ার কথা ভাবো না। লাচিন শাও, তুমি আমাকে বমি বমি লাগাচ্ছ। আমাকে ছেড়ে দাও। লাচিন শাও, আমরা তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছি। যদি আমাকে ছাড় না দাও তাহলে দেখো। জেলে ঢুকিয়ে দেব। কুলিং পিরিয়ড এখনো শেষ হয়নি লিঙ্কিং হেন। আমরা এখন শুধু পালন করছি স্বামী স্ত্রীর দায়িত্ব, বুঝেও? আমাকে ছেড়ে দাও। বডিগার্ডরা এখনো ঢুকল না কেন? লিঙ্কিং ওয়ান, তুমি আমাকে লাথি মারতে পার? তোমরা কারা? কিভাবে আমার বাংলোতে ঢুকলে? ঠিক মতো দেখেছ? SICIN। তুমি কে যে আমার লোককে স্পর্শ করবে? নিচে নিয়ে যাও। দুঃখিত, আমি দেরি করে এসেছি। তৃতীয় দাদা, তুমি এখানে কেন এসেছো? খালা। সে কাজ ছিল তোমাকে খুঁজে, আমি শান্ত করতে পারিনি। লেনলেন খালা, ঠিক আছে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা এখান থেকে চলে যাই। লাচেন শাও কই? মরবে না। আমার মানে হলো, তুমি যদি তাকে মারতে চাও তাহলে একবারে ঠিক মতো মার, না হলে সে ভাববে মারধর ভালোবাসার লক্ষণ। ঠিক আছে, তোমার কথা শুনছি। এটা রক্ত সঞ্চালনের ওষুধ। একজন মানুষ যাকে আমি হৃদয়ের ডিপেস্ট স্থানে রেখেছিলাম। তার আসল চরিত্র এত নিচু এই 6 বছর। আমি শুধু নিজেকেই ভুল বুঝিয়েছি। কিছু মানুষ একটা ফেরত অস্ত্রোপচারের মতো, একবার শুরু করলে যে কোনো ফলাফল মেনে নিতে হয়। ধন্যবাদ তৃতীয় দাদা, আমার মুড এখন অনেক বেটার। তুমি যেহেতু লেনদেনের উপকার করেছ, আমাকে তৃতীয় দাদা বলে ডেকো না, না হলে ইকুয়ালিটি এর কথা বলার কোনো মানে হয় না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? দাদা? ওহ না, তৃতীয় দাদা। এটা কি আমার খুব চিকি মনে হবে? একটু বেশি ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা মনে হতে পারে। সিসাইয়েন। রাস্তা অনেক দূরে, তুমি একটু বিশ্রাম নাও। মা, আমার পেট খুব ব্যথা করছে।
রুশিন, তুমি অবশেষে এলে। আজ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লায়েন্ট আছে। আমার আসছে না, তাই আমাকে তোমার চিন্তা করো না, আমি অবশ্যই ভালোভাবে। তোমাকে কষ্ট দিলাম। আমি এখনই ফিরে আসছি। হ্যাঁ, এখানে থেকে সাহায্য করো। তাকে এখনই লাইনে দাঁড় করাতে নিয়ে যাও। মিস জি, আপনি? রক্ত দেব না, আমাকে ছেড়ে দাও। মিস জি, দয়া করে একটু সাহায্য করুন। সত্যি খুব বোকা। খালা এখানে আছি, ভয় পেও না। আমি ডাক্তার দেখাতে চাই না, আমি বাড়ি যাব। তুমি আমাকে মারতে পারো? তুমি আমাকে মারার কে? আমার মা অমন করে কখনো মারেনি। আমার মা অমন করে কখনো মারেনি। বাচ্চার দেখাশোনা করছেন কিভাবে? বাচ্চা অত কাঁদছে, আপনি কিভাবে মা? সত্যি তাকে এখানে ফেলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি এখনো স্থায়ী হইনি। গোপন কথা ফাঁস করা যাবে না। খালা তোমাকে মারবে কিভাবে? মারা তাড়ানো ভালোবাসারই লক্ষণ। খালা, এটা তোমাকে ভালোবাসারই প্রকাশ। সত্যি? নিশ্চয়ই মিথ্যা। এখনই গিয়ে রক্ত দিতে শুরু করো। সত্যি। আহ, অভিভাবক কি করছেন? একটা বাচ্চাকেও ধরে রাখতে পারছেন না? বিছানায় বসো, বাচ্চাকে জড়িয়ে ধরে রাখো। তোমার পা দিয়ে বাচ্চার পা আটকে রাখো। এসো চিংচেন। আমাকে ছেড়ে দাও। কি প্রস্রাব করলে? রক্ত দেওয়ার আগে প্রস্রাব করতে বলিনি? কোথায় যাচ্ছে? এখানটা আমার জন্য পরিষ্কার করো। চিংচোর সহকারী এখনো আছে, সে নিশ্চয়ই আমার আচরণের রিপোর্ট করবে। ঠিক আছে, আমি পরিষ্কার করছি। আমি খারাপ লাগছে। আমি অক্টোপাস বল, ফ্রাইড চিকেন আর স্টেক খেতে চাই। খালা সবই তোমার জন্য কিনে আনবে। খালা তো 24 ঘন্টায় তোমার পাশে থাকতে চায়। তোমাকে নানা রকম সুস্বাদু খাবার, মজার খেলনা কিনে দিতে চায়। শিনশিন খালা, তুমি আমাদের বাসায় থাকো না? বাবা তো এখনো অপেক্ষা করছেন, মা ফিরে আসবেন বলে। আমি কিছু জানি না, আমি মা চাই না, আমি শুধু তোমাকেই চাই। তাহলে তুমি এখানে শান্ত হয়ে খালার জন্য অপেক্ষা করো। খালা তোমার জন্য সুস্বাদু খাবার কিনে আনছে। আজ তুমি আগে তাকে দেখো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে দিদি। হ্যালো হ্যালো দিদি, তুমি শীঘ্রই আসো, আমি সত্যি তাকে সামলাতে পারছি না। ও, লুজনিয়ার সহকারীও আপনাকে খুঁজছে। আমি ঘুমাতে যাচ্ছিলাম। সত্যি বিরক্তিকর। বাবা মা কি করছে? বাচ্চা প্রথমবার অসুস্থ, এক খারাপ ভাবে দেখাশোনা করছে। তোমার দিদি দুঃখিত, আমি পরবর্তীতে আরো সতর্ক থাকবো। বাবা মাকে সতর্ক থাকতে হবে। বাচ্চাকে ঘাম মুছে দাও, জেরকমান। বাঁচতে চাই না। হু সিং সিং, বন্ধ করো বন্ধ করো। তোমার কি শেষ আছে? মা, আহ, মা, বাজে বাচ্চা, খুব নোংরা। আছো, তুমি ঠিক সময়ে এসেছ, আমি তাকে দিতে যাচ্ছিলাম। এই কয়দিন কঠিন ছিল, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। বাবা। এসো, ওঠো, ওষুধ খাও, এসো। বাবা, আমি ওষুধ খাব না, আমি ইনজেকশন নেব না। বাবা, তুমি এই নার্সকে বরখাস্ত করো, আমার খুব ব্যথা করছে। জিনজিন আটি কথা? সে কি বলে নাই যে সে আমার সাথে থাকবে? তোমরা সবাই মিথ্যাবাদী। কাঁদো না। শুনেছি বাচ্চা অসুস্থ হলে ইংমাস্টার জোহজরিজীবিকরণের উপর ভিত্তিক ব্যক্তির উপর সম্ভবত তার পক্ষে নিরাপত্তাহীনতা অনুভব করে। সাধারণত তাকে দেখাশোনা করে তার উপর নির্ভর করে। ইমেরিঞ্জের জন্য ক্যাপিলেস। এসো, চলো ওষুধ খাই, খেয়ে আমরা বাড়ি যাব। না, তুমি নিশ্চয়ই আমাকে ঠকাচ্ছ। আমি শুনেছি ডাক্তার বলেছেন 1 সপ্তাহ লাগবে।
তুমি আগে ওষুধ খেতে খুব শান্ত ছিলে না? এসো চেং চেং, ওষুধ খাওয়ার সময় হয়েছে। আমি খাব না, খুব তেতো। চেং চেং শান্ত হও, তাহলে মা তোমাকে গান শোনাবে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। খুব সুন্দর। ওহে চেং চেং, বুদ্ধিমানের মতো একটু খেয়ে নাও। চেং চেং খুব ভালো মেয়ে, আর একটু খাও। মাগি, মা আমাকে দেখতে আসেনি কেন? মাগি, মা আমাকে দেখতে আসেনি কেন? কি বলো? আগে অসুস্থ হলে মাই আমার দেখাশোনা করতেন। শিনশিন আটি খুব ক্লান্ত, তাকে একটু বিশ্রাম নিতে দাও। আমি শুনবো না, আমি তোমাকে চাই না, আমি মাকে চাই। এখনো শেষ হয়নি। শিনশিন আটি কাজ শেষ করলেই তোমার দেখাশোনা করতে আসবে, তুমি আগে ভালো করে ঘুমাও। আমি শিনশিন আটিকে চাই না, আমি মাকে চাই। আমি আর তোমার মায়ের বিচ্ছেদ হয়ে গেছে, সে আর তোমাকে দেখতে আসবে না। মা, আমি মাকে চাই। বাবা, নার্স ডাকো। ঝামেলা কেন? আপনি কি কখনো শিশুর দেখাশোনা করেননি? কার বাড়ির শিশু ঝামেলা করে না? স্বামী কষ্ট করেছ, চেং চেমের দেখাশোনা আমি করব। লিন কিংহুয়ানসি সম্প্রতি খুব খারাপ আচরণ করছে, কিন্তু শেষ পর্যন্ত জানার অধিকার তার আছে। কিংহুয়ান, মি লু, আমাদের শান্তির সময়কাল এখনো শেষ হয়নি। দেখছি তুমি আসলেই শান্তির সময়কাল শেষ হতে দিতে চাইছো না। ঠিক আছে, এই বিষয়ে এখন আর আলোচনা করব না। সে এখন অসুস্থ, তোমার যত্নের প্রয়োজন। শিশুটি অসুস্থ। শিশুটি তোমাকে খুব মিস করছে। আমরা এখন রেনহে হাসপাতালে আছি। আমি আশা করি তুমি এত দ্রুত সম্ভব এখানে আসবে। ছাড়ো, আমি মনে করি চেং চেং এখন সম্ভবত আমাকে দেখতে চায় না। আমি গিয়ে বিরক্তির কারণ হব না। শিশুরা থাকলে তেমনি রাখো না। তুমি কি সেটা মনে রেখেছো? আমি এখন তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছি। অবিলম্বে চেংচেং এর সামনে হাজির হও। তুমি যদি এটা করতে পারো, তাহলে তুমি এখনো আমাদের লু পরিবারে ফিরে আসতে পারো। কিন্তু যদি এখনো জেদ ধরে থাকো, আমি অগ্নি কোনো মায়া করব না। মি লু, মিস জিয়ে শিশুর দেখাশোনা করতে চান না। তুমি তো শিশুর আসল বাবা, তোমারই দেখাশোনা করা উচিত। আরও আছে, এই বিবাহ বিচ্ছেদের ব্যাপারটি আমি অনেকদিন ধরে ভেবেছি। আশা করি লু এটাকে বিবেচনা করবে। লিন কিংহুয়ান, তুমি আসতে রাজি হচ্ছ না। হ্যাঁ মি, লুয়ের মতো এত সামর্থ্যবান ব্যক্তির কাছে আমি না এলেও তুমি সব ঠিকঠাক করতে পারবে। পরে যেন আফসোস না কর। আমি আফসোস করব না। চেং চেং, শোনো, দোষটা আমার, আমি খুব ব্যস্ত ছিলাম। এখনই এসেছি, দ্রুত খাও। শিনশিন আটি, তুমি খুব ভালো। শিনশিন, আজও এটা আমি রাধুনিকে দিয়ে বানিয়েছি। তোমার পছন্দের খাবার চেখে দেখো। আজও আমি সম্প্রতি এই টিভি সিরিজটা পেয়েছি। মনে হচ্ছে এটা আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এটা তোমার সাহায্যের জন্য। আজও হুম, তুমি এদি খুশি হও তাহলেই ভালো। আজও পরিচালক তোমাকে খাওয়াতে চান। তোমার কি সময় আছে? যদি লিন কিংহুয়ান আবার আসে? আজও তুমি কি গত রাতে খুব ক্লান্ত ছিলে? এখানে আমি আছি। দরকার নেই। দোষটা আমার, হঠাৎ এই সিরিজটা নিয়ে নিলাম। না হলে আমি সবসময় এখানে থাকতে পারতাম তোমাদের দুজনের সাথে। কিন্তু আজও আমার মনে হয় কিংহুয়ান নিশ্চয়ই আফসোস করছে। তুমি যদি একটু নরম হও, তাকে একটা সুযোগ দাও, সে নিশ্চয়ই ফিরে আসবে। সে কি এর যোগ্য? আজও তুমিও রাগ করো না। কিংহুয়ান নিশ্চয়ই তোমার মনোযোগ পেতে চায়। হয়তো শান্ত হওয়ার পর সে ইচ্ছে করে আসবে না।
শ্রীমতী জি, তোমার চিন্তা করার দরকার নেই। ডিভোর্সের শান্তি সময় শেষ হলে আমি নিজেই হাজির হব। আমি নিজেই হাজির হব। কিংহুয়ান, তুমি হঠাৎ কেন এলে? এটা আমার হাসপাতাল। আমি আসতে পারি না? নিশ্চয়ই পারো। এখানে আফসোস করা মানুষদের স্বাগত জানানো হয় না। আমি তোমার জন্য আসিনি, তোমার স্বাগত জানানোর দরকার কি? এটা চেঞ্জিং এর জন্য বানানো খাবার। সে অসুস্থ, হালকা খাবার খাওয়া উচিত। তোমার মাঝে খাবার বানিয়েছে, তুমি পছন্দ করোই? খাব না, আমি আর কখনো খাব না। আমি শুধু শিনশিন আটির খাবার খাব। হ্যাঁ, আমি সেই ফাঁকা ঝোলের মতো খাবার খাব না। আমি শুধু বার্গার খাব। বাবা, দ্রুত বার্গারটা দাও। ছোট বাচ্চা তো, খানিকটা লোভী হওয়াটা স্বাভাবিক। তুমি সত্যিই জানো না। না জানার ভান করছো? চেং অসুস্থ, তুমি তাকে খাওয়াচ্ছ। এই জাঙ্ক ফুড তার জীবন নিতে চাও নাকি? তুমি আমাকে এভাবে বলতে পারো কি করে? তুমি কি মনে করো অবেলা খাবারই? থাক, না খেলে আমি চলে যাচ্ছি। তোমার হাতিয়ার তো অনেক বেড়েছে। এটাকে কি বলে? ধরা দিতে বাধ্য করা, না মনোযোগ ঘুরিয়ে দেওয়া? মিস্টার লু, তুমি নিজের জন্য দৃশ্য যোগ করতেই পারো। কে চায় প্রতিদিন শুনতে একজন উন্মাদ এখানে চিৎকার করছে? লিন চিংহুয়ান, ভালো মন্দ বুঝতে পারো না। আমি শুধু নোংরা মানুষ চিনতে পারি। আর হ্যাঁ মিস্টার লু, তুমি তাই। পেছনের দাঁতগুলো ভেঙে ফেলো না, মুখ খুললেই গন্ধ বেরোবে। বমি পায়। লিন চিংহুয়ান, মনে হয়েছে তুমি সত্যি লু পরিবারে ফিরতে চাও না, তাই না? আমার নিজের বাসস্থান আছে, কেন তোমার সেই কুকুরের বাসায় ফিরতে যাব? সব আমারই দোষ, রাগ হলে আমার উপরেই করো। আজ ওকে কিছু বলো না। চিংচুর কাজ খুব ক্লান্তিকর। শেরুশিন, আমার পারিবারিক ব্যাপার। তোমার কি সম্পর্ক? মিস্টার লু, তোমার কাছেই শিখেছি তো। মিস জি, আপনার ব্যবসায়িক ফোন খুব জরুরি। মিস্টার লু, যদি কিছু না থাকে তাহলে আমিও যাই। একবার যাওয়ার চেষ্টা করে দেখো। এই পথটা তুমি এখনই কিনেছো নাকি? ওহ না, তুমি কি অভিনয় করছো? আজকের দৃশ্য। পথ আটকে রাখা ভালো কুকুর। তুমি মিস জি, আপনি তো একজন জনপরিচিত ব্যক্তি। আপনার মর্যাদাহানিকর কাজ করবেন না। হো, তুমি সত্যি সামনে একরকম, পেছনে আরেক রকম। বাইরে তালাকের কথা বলছো, আড়ালে আবার চুপি চুপি তাদের বাবা ছেলেকে খাবার পাঠাচ্ছ, তাদের আটকে রাখছো। তুমি এভাবে বারবার পরিবর্তন করছো। আশ্চর্য নয় যে আজও তোমাকে সহ্য করতে পারছে না। লুচেঞ্জো এখন আমার সাথে। বিবাহের সময়কালে আমি তাকে রান্না করি। বা তার সাথে পুনর্মিলন করি, সেটা আমাদের ব্যাপার। মিস জি এসে চিৎকার করে কি? ওহ, না হলে আমি তোমার জন্য রেকর্ড করব। তোমার ফ্যানদের দেখাও, তোমার ছোট বউয়ের ভাব। তুমি কঠোর, কিন্তু আমি তোমাকে সতর্ক করছি, তুমি যা কর আজও কখনো তোমার দিকে তাকাবে না। তাহলে তুমি তার জন্য একটি চোখের পট্টি প্রস্তুত কর। তুমি দেখা যাবে। চিকিৎসা প্রতিযোগিতায় অংশ নিন। ঠিক আছে, আমি অংশ নেব। আমি চিকিৎসা প্রতিযোগিতায় অংশ নেব ডেবিউ করার আগে। আমিও একজন নামকরা ডাক্তার ছিলাম। আমি তোমার সাথে ফাইনালে দেখা করতে চাই। লিংকিং হুজান, তুমি অপেক্ষা কর। পেন, লুচেনচো এবং তার বাবাকে ডাকো। তাদের দেখাও তুমি কিভাবে মুখ হারাও। আমি লুচেনজোকে উপেক্ষা করতে পারি, কিন্তু চেংচেংকে সত্যিই উপেক্ষা করতে পারি না। তুমি একটু অপেক্ষা কর, আমার তোমাকে দেওয়ার কিছু আছে। পিতাকন্যা বা মাছেলের সম্পর্ক শুধু মানে তুমি এবং তার ভাগ্য এই জীবনের। তার পিছনে তাকিয়ে থাকা, দূরে চলে যাওয়া। তুমি পথের এক প্রান্তে দাঁড়িয়ে তাকে ধীরে ধীরে অদৃশ্য হতে দেখ। পথের বাঁকে সে তার পিছনে নির্বে তোমাকে বলে, পিছনে যাওয়ার দরকার নেই। মাছেলের মতো ঘনিষ্ঠ হলেও সেটা শুধু একের পর এক বিদায় এবং দূরে যাওয়া। আমার এবং লুচেনচোর বিবাহ বিচ্ছেদ, লুজিনচেমের বৃদ্ধির পথে একটি পরীক্ষা।
এটি তোমাকে ধন্যবাদ। একটি বুকমার্ক মাত্র, ধন্যবাদ কি? তোমার পছন্দ হলে ভালো। সে সব জানে, কিন্তু কিছু বলেনি। তাহলে প্রতিদানে আমি তোমাকে খাওয়াব। তাহলে প্রতিদানে তুমি আমাকে খাওয়াও, আমি আগামীকাল তোমাকে পাঠাব। কাজে কিভাবে? ব্যথা, পেটে খুব ব্যথা। বিশেষজ্ঞ কোথায় এখনো আসেনি? দ্রুত। পেটে খুব ব্যথা, খুব ব্যথা। সম্ভবত বেশি খেয়েছে, একটু ডাচ ডাকরা ভালো। পানি এখন না খাওয়া যায় ভালো, আবার তার পেট মালিশ কর। এটা কিভাবে সম্ভব? অমনটা আগে কখনোই হয়নি। ছোট সাহেবের নিউমোনিয়া হয়েছে, পেট ও প্লীহা দুর্বল। খাবার হালকা রাখতে হবে, ভাজা ও ফুলে যাওয়া খাবার এড়িয়ে চলুন। আজও আমার কথা শোন। আমি সত্যি ইচ্ছাকৃতভাবে করিনি। আমি তোমাকে দেশ দিচ্ছি না। ওই কয়দিন কষ্ট করেছ, বাড়ি গিয়ে ভালো করে বিশ্রাম নাও। হানমু। হ্যাঁ, মিস জিয়াকে বাড়ি পৌঁছে দাও। মিস জিয়া এদিকে। পেট খুব ব্যথা করছে। কোনো উপায় আছে কি তার কষ্ট কমাবার? শুধু মিক রানো ছাড়া উপায় নেই। বাবা, আমি পানি খেতে চাই। মিক রার পর বলো। চেং চেং। চেং চেং, তুমি ঠিক আছো? একটু ভালো লাগছে। মা এখানে আছে। বাবা, মা আজ আমার জন্য খাবার এনেছিল। সে নিশ্চয়ই আমার কথা ভেবেছে। আমি মাকে দেখতে চাই। ছেলে, হ্যাঁ, আমি তাকে খুঁজতে আছি। তুমি ভালো করে বিশ্রাম নাও। হ্যাঁ। সে শুধু চায় আমি নিজে গিয়ে তাকে ফিরিয়ে আনব, তাহলে এবার ব্যতিক্রম করি। তাকে একটু সম্মান দেই। এসো ঘুমুই। বাঁচাও, বাঁচাও। লুচেনঝো, তুমি আগে আমাকে ছেড়ে দাও। আমি তোমার স্বামী, আমি তোমাকে ছেড়ে দিলে তারপর অন্য পুরুষের সাথে গল্পগুজব করবে? ছাড়ো। তুমি আগে আমাকে বলো, তার সাথে তোমার আসলে কি সম্পর্ক? কয়েকদিন দেখা নেই, আর তুমি ইতিমধ্যে পরবর্তী সঙ্গী খুঁজে নিও। লিন কিংহুয়ান, আমি আগে বুঝতে পারিনি তুমি এত অশ্লীল। মিস্টার লু, আমরা ডিভোর্সের চুক্তি সই করেছি। তুমি যদি এমন করো, আমি তোমাকে জখম করার অভিযোগে অভিযুক্ত করতে পারি। ঠিক আছে, ডিভোর্স পেপার এখনো হাতে আসেনি, তাই তুমি এখনো। তুমি এক দেরি পরবর্তী সঙ্গী খুঁজো। তুমি কি আমার ও চেংচেং এর সাথে এই আচরণের যোগ্য? সে তোমার কাছে এসেছে শুধু আমার দেওয়া কোটি টাকার জন্য। টাকা চাইতে ভালো, ভাগ্যিস আমার যথেষ্ট টাকা আছে। বাইরের মেয়েরা শুধু আমার টাকা চায়। ভাগ্যিস আমার টাকা আছে। আরে হ্যাঁ, অন্তত তারা মুখে আস্ফালন দেখায়। কিছু মানুষের মতো না, যারা টাকা চায় না বলে মনে হয়, আসলে আরো বেশি চায়। তার মানে বোঝাই যায় না। কিছু মানুষের মতো না, যারা নিজের মন কি চায় তা জানে না। সেটাই আসলে ভয়ানক। সে আগে কখনো অচেতন ছিল না। শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকায়। তুমি আগে ঝগড়া করতে না। ওইবার লু স্যার, আমরা তালাক নিচ্ছি, বাচ্চাদের খেলা খেলছি না। আসুন এখন এগুলো নিয়ে কথা বলি না, চেনচেনের কথা বলি। সে এখন তোমাকে খুব দরকার। লু স্যার, আমি এবার আপনাদের বাবা ছেলের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। আপনাদের কিরকম ব্যবহার মনে আছে? আমি মানছি তুমি সত্যি বাচ্চাদের দেখাশোনা করতে পারো। গুয়ো কথা গুয়োই থাক। তুমি এটা ভুলে যেতে চাও কারণ তুমি এই বিষয়ে কষ্ট পাওনি। আরও চেনচেন আমাকে না বেছে
মনে হচ্ছে তার দ্রুত নতুন মা হবে। লু স্যার, একটু সেই রাখুন, শীঘ্রই আপনি নতুন চাকর পাবেন। সেই সময় আমার দৃষ্টিশক্তি ফেরেনি, বীজের অনুষ্ঠান হয়নি। বীজের সার্টিফিকেট ছাড়া আমাদের সম্পর্কের প্রমাণ। সে এটা ফেলে দিয়েছে। লিন কিংহুয়ান, তুমি কি সত্যি আমার সাথে তালাক দেবে? সত্যি কি এটা আমার মনোযোগ পাওয়ার একটা নাটক না? কেমন, জোরটা ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। তা হবে না, এত বছর সার্জিক্যাল ছুরি ধরে এসেছি। আজ তুমি ফিরেছো? একটু দাঁড়াও, খাবার প্রায় তৈরি। তাড়াতাড়ি নেয় কিংহুজান, তোমার গন্ধা খুব ভালো। জু গল করছে। কিভাবে একটা মেয়ে সূর্যের মতো নিঃশর্তভাবে আমাকে উহনা করতে পারে? সে এই বাড়িটাকে খুব ভালোভাবে পরিচালনা করেছিল বলেই আমার মনে হয়েছে। লিন কিংহুজান হোক বা অন্য কেউ, আমি সব ক্ষেত্রেই সফল, কিন্তু বাস্তবতা যেন তা নেয়। এখন আফসোস করে কি লাভ? তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে মানুষটাকে তাড়িয়ে দিয়স। হ্যালো। আছো, কয়েকদিন পর মেডিকেল প্রতিযোগিতা আছে, তুমি কি আমার সাথে যাবে? তুমি আগে বলেছিলে আমার প্রথম পেশাকে সমর্থন করবে। মেডিকেল প্রতিযোগিতা? তাহলে লিন কিংহুয়ান ওয়াবে? জানি। চলুন আমরা লিন কিংহুয়ানকে অভিনন্দন জানাই। ফাইনালে উঠেছে। তার মধ্যে তালাকের কোনো বিষাদ নেই কিভাবে? বাবা, মা কি আমাদের দিকে হাত নাড়ছে? হ্যাঁ, সম্ভবত সে আজ রাতে ফিরে আসবে। সত্যি? দারুণ। তাহলে কেউ আমার জন্য খাবার বানাবে, স্কুলে নিয়ে যাবে। আমার পোশাকও হবে ক্লাসের সবচেয়ে স্টাইলিশ। প্রতিযোগিতা শেষ হলে তোমার মা তোমাকে দেখতে আসবে। চলো, এখন ফাইনাল শুরু হবে। ফাইনালে আছে জরুরি চিকিৎসা এবং গুরুতর রোগের নির্ণয় ও অস্ত্রোপচার। এখন লিন কিংহিয়ানকে অনুরোধ করছি প্রদর্শন করার জন্য। এটা কি হয়েছে? মনোযোগ দিতে পারছো না? দর্শকদের মনোযোগ পেতে আসলেই সব করছে। আমাকে দেখে মনে নেই আমার দৃষ্টি আকর্ষণ করতে। সত্যি অনেক চেষ্টা করছে। লিন কিংহুয়ান, দুঃখিত। লিন কিংহুয়ান, তুমি যদি এখনই ফিরে না যাও তাহলে অযোগ্য ঘোষিত হবে। বাবা, মা কি প্রশ্নের উত্তর দিতে না পেরে লুকিয়ে পালিয়েছে? এ তো লজ্জার কথা। কিনলাও, আমি সন্দেহ করি আপনার বকের রক্তনালীতে কিছু আছে। শীঘ্রই অস্ত্রোপচার প্রয়োজন। তুমি নিজে থেকে প্রতিযোগিতা স্থান ত্যাগ করেছ। তোমাদের গ্রুপকে অবশ্যই প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করতে হবে। কিনলাও, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান, এটা বিলম্ব করা উচিত নয়। ডাক্তার লিন, আপনি সীমা ছাড়িয়েছেন। আপনার উচিত নেই একজন বৃদ্ধাকে আপনার উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করা। লিন কিংহুজান, তুমি কি জয়ের আশা না দেখে অন্য পক্ষ হচ্ছে?
তোমার সাহস তো অনেক বড়, তুমি চিকিৎসা জগতের প্রবাদ পুরুষকে চ্যালেঞ্জ করতে পারো। শার্ডন, এই সব ভূতের গল্প। হ্যাঁ, সে এভাবে কিভাবে পারবে? ঠিক বলেছ। আজকের পর লিঙ্কিংহীনের কাজ নিশ্চিতভাবে রাখা যাবে না, বাড়িতে বন্ধ করে রাখাই ভালো। শান্তিতে একজন গৃহিণী হয়ে থাকো। কেন ইউআই একটি চেক আপ করাও, প্রতিরোধ হিসেবে এটা বিলম্ব করা যায় না। আমি কিছু মানুষের মুখ দেখে তোমাকে রাস্তা দিয়েছি। তুমি শেখ হওয়ার মতো নও, তাহলে আমাকে দেশ দিও না। আসুন, তাকে নিয়ে যাও, জিজ্ঞাসা করো কে তাকে। আমাদের কখন কোথায় গিয়েছে? আউটস্ট্রিপ কিনিসিল in order to make Hispanic after all। অনেক গবেষণা প্রকল্প আছে। ইরেস কিনহাসেন্স টু কিং ফোর্স 43 স্টেম সেল বের করেছেন, বিদেশি এক চিঠিজা বানিয়েছেন। লিন আইএনজি, সে কি বিদেশ থেকে পাঠানো গুপ্তচর? সে কি জানে না এই খবর ছড়ালে দেশে কত বড় ক্ষতি হবে? দ্রুত বের হয়ে যাও। তোমরা কারা? সবার সামনে লিঙ্কিং খেনকে রক্ষা করবে? এটা তো হওয়ার কথা না। আগে তো লিঙ্কিং খেনকে সবার সামনে অপমান করা হলে লচিং খাও, তাকায়ও না, অকবারও না। এই লোকটাকে, তার পোশাক তো। কি সুন্দর। তৃতীয় মাস্টার, তৃতীয় মাস্টার। আন্টি, তোমাকে অনেক মিস করেছি। ভালো মেয়ে, তুমি এখানে কিভাবে এলেন? অবশ্যই আন্টিকে উৎসাহ দিতে আমি লাইভ দেখছিলাম। আন্টি অদক্ষ, তারা বিশ্বাস করছে না, সব বোকা। তৃতীয় মাস্টার, আপনি নিজে এলে? তোমার স্বাস্থ্যের বিষয় আমি স্বাভাবিকভাবেই গুরুত্ব দিই। তুমি বলছো তার শরীরে সমস্যা আছে। প্রতিযোগিতার সময় আমি মঞ্চে ছিলাম, আমি লক্ষ্য করেছি মাত্র 10 মিনিটের মধ্যে তার বাহু 7 বার অনিয়ন্ত্রিত পেশি সংকোচন হয়েছে। এই ধরনের পেশি সংকোচন সাধারণত মানুষ গভীর ঘুমের সময় হয়, কারণ গভীর ঘুমের সময় শ্বাস প্রশ্বাসের হার সবচেয়ে কমে যায়। মস্তিষ্ক চেষ্টা করে শরীরকে জাগিয়ে তুলতে, আর মানুষ যখন জাগ্রত হয় তখন এমনটা হয়। সাধারণত মস্তিষ্ক মৃত্যুর সংকেত পেয়ে সতর্কবার্তা পাঠায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো সবই উপেক্ষা করা হয়েছে। আগে দাদুকে চেক আপে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছিলেন কিছুটা অস্বাভাবিক আছে, কিন্তু বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তবেই ফলাফল জানা যাবে। দাদু, এটা তো ভয় দেখানো। কিং স্যার, আপনি বিশ্বাস করছেন না তো? আমিও মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। রক্তনালীতে বিদেশি বস্তুর নির্ণয় সিটি স্ক্যান ছাড়া সম্ভব নাই। সে কিভাবে? সত্যি, যদি সত্যি সমস্যা থাকত ডাক্তার তো আগেই ফোন করতেন, জানাতেন। এখন পর্যন্ত অপেক্ষা করতেন না। ডাক্তার লিন, আপনি আমার দাদুর কাছে ক্ষমা চান। আজকের বিষয়টা শেষ করি। কিন স্যার, আপনি দাদুকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এটা সত্যি দেরি করা যাবে না। মেয়েটা নাম করতে চাও তো সমস্যা নেই, কিন্তু শর্টকাট ভাবা যাবে না। দাদু, শরীরই তো সব সম্পদ। আপনি এমন উদাসীন, এটা আমাদের মেডিকেল জগতের ক্ষতি। ডাক্তার লিন, আমি জানি আপনি একবারেই নাম করতে চান, কিন্তু আপনি কি কিন দাদুর শরীর নিয়ে খেলা করতে পারেন? খালা কখনো মিথ্যা বলে না। খালা, তারা তোমার কথা শুনছে না। আমরা তাদের পাত্তা দেব না, কাঁদতে দাও তাদের। কিন দাদু, আমি সত্যি। বেশ, কিন দাদু তিনি কেনা জানেন, তিনি কি বুঝবেন না? এটা নাম করা নয়, দর্শকদের মনোরঞ্জন করা। আমি এখন তোমার কথা শুনছি না। আজ যে কথাগুলো বলেছ সেটার আসল উদ্দেশ্য কি? এখনই চলে যাও এখান থেকে। এখানে লজ্জা পাইও না আমাকে। ডাক্তার লিন, আপনার এমন আচরণ আপনার হাসপাতালকেও জড়াবে আপনি নাম করার জন্য। হাসপাতালকে আপনার ব্যক্তিগত কাজের দায় নিতে দিতে পারেন না। চলে যাও দ্রুত। মেডিকেল লাইসেন্স বাতিল করো, বের হয়ে যাও। আমার খালার কথা বলতে পারবে না। মেয়েটা 3-4 এর খাতিরে আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি এখন চলে যাও, পরবর্তীতে মনে রেখো। আহ ওফ আহ। দাদু, কিন দাদু, আহ দাদু ওফ, দাদু ওফ। কিন্তু স্যার, শেষমেশ আপনার সাথে যোগাযোগ করতে পারলাম। কিন্তু দাদুর চেস্ট এক্স-রে করা হয়েছিল, আমরা আলোচনা করেছি। মনে হচ্ছে রক্তনালীতে কিছু বিদেশি বস্তু থাকতে পারে। আপনাকে এখনই তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো দাদু, অ্যাম্বুলেন্স দাদু।
স্পিনার ট্রিক ইমপ্লিশন, তাই? লিন কিংহুয়ান সত্যি রোগ নির্ণয় করতে পারল। সে কি এক্স-রে চোখ আছে? তিনি আপনাকে ধন্যবাদ আগের সাহায্যের জন্য। আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাকে বিশ্বাস করি। একজন অপরিচিত তাকে এত সম্মান ও বিশ্বাসের সাথে দেখে। আর আমার স্বামী ও ছেলে। মনে হচ্ছে ডাক্তার লিন আগে থেকেই জেনেছে। কিনের অবস্থা এই ব্যাপারে ফলাফল আগে থেকেই জানা ছিল। লিন কিংহুজান একজন ডাক্তার, ভিতরের খবর জানতে চাওয়া খুব সহজ। শুধুমাত্র ফলাফল আগে জানলে সে অত নিশ্চিত হতে পারত। আর সেই ফোনটা এত সংযমত সম্ভবত আগে থেকে পরিকল্পনা করা ছিল। বাক স্বাধীনতা আছে কিন্তু মানহানি অপরাধ। প্রথমেই বলি কিনের চিকিৎসার গোপনীয়তা। ডাক্তার হিসেবে কেউ ইচ্ছেম তো রোগীর অবস্থা প্রকাশ করে না, এটা চিকিৎসা নীতি। মিস জি এর মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। এই সাধারণ জিনিসটা কি আপনি জানেন না? আচ্ছা, যেহেতু এটা ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতাও সে, আমরা আগে যাই। এখনই যাবেন, কিন্তু কিছু বিষয় এখনো শেষ হয়নি। তিনি দুঃখিত আপনাকে আমাদের সাথে ভয় পেতে হলো। আপনি আহত হননি, এটাই ভালো। এই সুযোগে আরও রাগ দেখাতে চাইছে। সে কি সত্যি ভাবে আমি তাকে ফিরে পেতে অনুরোধ করব? লিন কিংহুয়ান নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আমি আপনাকে পরবর্তী ব্যবস্থা নিতে সাহায্য করব। সিং সিং, বাড়ি চলো। ওই অবৈধ সন্তান মায়ের হাত ধরে আছে। মা আবার এই অবৈধ সন্তানের মাথায় হাত বুলালেন। মাস্ক দাওনি। সে এখনই সুস্থ হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। চলো বাড়ি যাই। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। তুমি আমার মাকে ছেড়ে দাও, আমি তোমাকে তার হাত ধরতে দেব না। সে তোমার মা নয়, তুমি মিথ্যা বলছ। বাবা আমার পক্ষে সাক্ষ্য দিতে পারেন। তোমার মা হন, তাহলে সে যখন সবাই তাকে দোষ দিচ্ছিল, তুমি কেন স্বীকার করলে না? আমি কিছু শুনব না। সে আমার মা, আমি মাকে চাই। মনে হচ্ছে এই বাচ্চাটা ভাবছে লিন একটাই অসাধারণ। মনে হচ্ছে তাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে। হ্যাঁ, তার কাজিয়ের মুখ সবুজ হয়ে গেছে, সত্যি হাসির মতো। হা হা হা। বাবা আমাকে চুপি চুপি বললেন, শুধু তুমি যদি ভালো মেয়ে হও মা বাড়ি ফিরে আসবেন। হ্যাঁ, মা, লিন কিংহুয়ান তুমি এখনই এদি আমার কাছে ক্ষমা চাও। আমি কষ্ট করে হলেও তোমাকে একটা সুযোগ দিতে পারি, নিলে পরে প্রকাশ্যে মিসেস লু হওয়ার সুযোগ কঠিন হয়ে যাবে। মি লু 3 দিন পরে বিবাহ বিচ্ছেদ নিবন্ধন অফিসে দেখা হবে। তুমি মি লু, যদি কিছু না থাকে তবে আমি এখন যাই। ও হ্যাঁ, দয়া করে তোমার বাচ্চাটিকে নিয়ন্ত্রণে রাখো, সে এখনো ছোট। ওকে পরে বাইরে গিয়ে অন্য কাউকে মা বলে ডাকতে দিও না। লিন মি কিউ এর অবস্থা জরুরি। আপনার সাহায্যের প্রয়োজন। কিউ হুজাই ডেকেছে। তোমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছ ওই লিন কিংহুজানকে। মি লু, আমার দক্ষতা যাই হোক না কেন, যখনই কেউ আমাকে লিন বলে ডাকে আমি এগিয়ে আসব। কিছু মানুষের মতো নয় যারা শুধু কথা বলে। লিন কিংহুয়ান তুমি ভুলে যাও না, তুমি এখনো আমাদের লু পরিবারের আহ। কিউ এর চিকিৎসা বিলম্বিত হলে আমরা দুজনেই দায় নিতে পারব না। ভুলো না, কিউ যাইও তোমার ভালো বন্ধু। দয়া করে পথ দেখাও। খালা, আমি তোমার সাথে যাব। ঠিক আছে। হাবি আমাকে ডাক। লিন বলো। তুমি একজন ডাক্তার হিসেবে আমি পুরো চেষ্টা করব, কিন্তু বাকি বিষয়গুলো সেগুলো নিশ্চয়তা দিতে পারবো না। কাকা, আমরা খালার জন্য কিছু খাবার কিনে আনি। সে অল্পক্ষণ পর অপারেশন শেষ করলে অবশ্যই ক্ষুধার্ত হবে। ঠিক আছে। লিন আপনি তরুণ, অত বড় অপারেশন নিশ্চয়ই আগে করেননি, এবার আপনি করুন। এত গুরুত্বপূর্ণ অপারেশন, আমি সহযোগ থাকবো। চিন্তা করবেন না, আমরা কয়েকজন আপনার পিছনে আছি। হ্যাঁ, পুরো অপারেশন ভিডিও করা হবে। আপনি কি মনে করছেন আমরা আপনাকে ফাঁদে ফেলব? বাঁকা চিমটা। বুকের গহ্বর আলাদা করা সম্পন্ন। পেয়ে গেছি। একটি গুলি ছিল।
তুমি সত্যি একজন ছোট্ট প্রধান চিকিৎসক। নিখুঁত সত্য। প্রতিভাবান লিন কিংহুজান, তাই না? তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি সম্প্রতি ডক্টরেট ছাত্র নিচ্ছি, একটি শূন্যপদ আছে। তুমি সরাসরি আমার কাছে আসতে পারো, সহকারী প্রধান চিকিৎসক। আমি তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। সে আমার আমন্ত্রিত ব্যক্তি, মানে লোক ছিনিয়ে নেওয়া। একটু আগে পরে তো আছে। বরং কিউইন দাদা জেগে উঠলে পরে দেখা যাক। কিংহুজান, তুমি আগেই বেরিয়ে এলে কিভাবে? কিছু হয়নি, তুমি এখনো তরুণ, বুঝতে না পারাটা স্বাভাবিক। হতাশ হজো না, আমি বিশ্বাস করি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে। চক্ষু বিভাগ সোজা সামনে। সে কিউইন দাদা, তুমি একটু সানিয়াত হতে পারো না? তোমার জয়ের লোভ। মিস্টার লু, সত্যি বলছি, আপনার জন্য পরামর্শ মস্তিষ্ক বিভাগ বাম দিকে। কিনহুজাইজের তোমাকে আসতে দেওয়া উচিত ছিল না। ভাই কি? ডাক্তার লিন, আমার দাদু। আগে চিন্তা করো না, বিশেষজ্ঞরা এখনো বের হননি, সে কি বুঝবে? আগে তাকে মেডিকেল রেকর্ড লিখতে দাও। বিশেষজ্ঞরা এখনো বের হননি। তুমি সহকারী নও, তুমি কিভাবে বেরিয়ে এলি? আমার দাদু। কোনো বিপদ আছে নাকি? বলো না। কিনহুয়াই, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি ওকে ছেড়ে দিতে। কিছু হয়েছে? অপারেশন খুব সফল হয়েছে, এখন হওয়া উচিত। 24 ঘন্টার পরে অপারেশন যত্ন, তুমি যোগাযোগ করো নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তুমি কি বললে? আমার দাদুর কিছু হয়নি? সম্পূর্ণ নিরাপদে বের হওয়ার জন্য এখনই মিথ্যা বলা শুরু করেছ? আমি আগে যাই। না না, ডাক্তার লিন, তোমাকে আমাকে বিস্তারিত বলতে হবে কেন? আমার দাদু এখনো বের হননি। তাকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা উচিত। বেরিয়েছেন? দাদু হয়তো বিশেষজ্ঞ পরামর্শ আছে, অপারেশন অবশ্যই সফল হবে। আর লিন কিংহুজান সাহায্য করতে পারবে না। আগে বেরিয়ে আসাটা স্বাভাবিক, যেহেতু লোকটি নিরাপদ। তুমিও কিছুটা সুবিধা পেয়েছ। বিশ্বতে একটু শান্ত থাকো। আর তুমি কি আমার কথা শোনা? তোমার কথা শুনলে আমার মনে হয় মাথায় পানি ঢুকবে। লিন কিংহিয়ান, তুমি ছোর লিন। তুমি এখনই যেও না, তুমি এখনো বলনি কাকে বেছে নেবে। আমি সব বলেছি। আমি প্রথম বলেছি, ও হুয়াং কাকা, এটা ডাক্তার লিন, বিরল প্রতিভা। এইবারের কিং বাবুর অপারেশন, তিনি প্রধান সার্জন, তার হাত স্টিরি। আয়োপিসন ইউডিহার্ড নির্ধারিত হতে পারে। লু স্যার, আমি এখনই দেখলাম আপনি তার সাথে কথা বলছিলেন। তোমরা খুব ক্লোজ। আমি চাই তাকে আমার প্যাড স্টুডেন্ট হিসেবে নিতে। হ্যাঁ, তুমি কি আমার জন্য কিছু ভালো কথা বলতে পারো? ডাক্তার লিন, এখন থেকে তুমি আমার জীবনদাতা। এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি সবসময় রেডি। কোনো ফর্মালিটিস নাই, এটা আমাদের ডাক্তারদের ডুরি। খালা জোজম। তাহলে আমরা এখনই যাই। আমি আর বর কাকা তোমার জন্য অনেক ফ্যাস্টি খাবার কিনেছি। ফিরে দেখি। কি লিন কিংহুজান প্রধান সার্জন? সে এক ইয়ং অবস্টিয়েটস ডোর থেকে কিং বাবুকে রেস্কিউ করেছে। লিনলিনের মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। খালার ফ্রাইড রাইস। ইউজেলিকান ট্রে। আমি আরও চাই খালার ব্রাশাইসড ফাইস। নো প্রবলেম। আমার বর কাকার জন্য বানাতে পারো? সেও খাজনি। তুমি এখনো খাওনি? ভর কাকা খেতে পারবেন না? অফপিং গ্রাস আইকান ইজা স্টর্নস নো ফ্রেগ্রেজুজড মাস্টার লিকেসি টর্নট অফ ইজার মাস্টার ক্যান্ডিসেসেন্টি ইগোরেন জুলিটো। না, তোমার কনভিনিয়েন্স অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাই। আমি কুকিং করব। হেল্প লাগবে? ভর কাকা, তুমি শুধু কথা বলতে পারো? অবশ্যই হেল্প লাগবে। না না, আমি একাই ম্যানেজ করতে পারবো। তাহলে আমি ভেগিস কাটতে হেল্প করব। এভাবে? ইটস গুড। বুটিকান পেছনে সম্পূর্ণ মিস ফিউরেস টাইম। কুকিং করছো? আমি নোফিনি প্রথমবার নই, আমি এভরিথিং করতে পারি এক্সেপ্ট সুইজার্ড আর মাস্টার্ড। এটি হার্ডের জন্য হার্ড হতে পারে। হ্যাঁ, হাতের শিপিট্রিট বিলিনি স্টোর। এটা হওয়ার কথা না। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কিভাবে অলওয়েজ লিনিনকে তোমার প্রতি আকৃষ্ট করো? স্পটেরিয়ার ম্যানিসামনকর। তুমি কিভাবে জানো লিনলিন তোমাকে পছন্দ করে না? আমার মতে তুমি খুব ভালো, আর লিনলিনও তোমার জন্য খুব ভালো। 3 মাস্টার লিনলিন, খাবার খেতে এসো।
খালা এটা কি? পোর্ক লিভার কঞ্জি। ভর্দা তুমি বেশি করে খাবে, ঠিক আছে? তুমি খাচ্ছ না? দুঃখিত। কিছু না। সে সত্যি খেয়ে নিল। অ্যালার্জি হবে না তো? কেমন লাগল? স্বাদ ভালো? হ্যাঁ, বেশ ভালো। তাহলে আরেক বাটি নাও। ধন্যবাদ। খালা আমার বাটি আমি নিজেই ধোব। ভালো ভালো, তাহলে আমি লিনলিনের সাথে জোরাজুরি করব না। তুমি কি কয়েকদিন পর লুচেনজোর সাথে অফিসিয়ালি ডিভোর্স সার্টিফিকেট নিচ্ছ? হ্যাঁ। আমি তোমার সাথে যাব। লুচেনজোর মেজাজ অস্থির। আমি ভয় পাচ্ছি সে তোমাকে আঘাত করবে। তখন লিন কষ্ট পাবে। ঠিক আছে, তাহলে তোমাকে ধন্যবাদ সিয়েজান। তুমি শেষমেশ চলে এসেছো, চলো ভিতরে যাই। দুইজন এখানে সি করলেই হবে। এই সিটা করলে এরপর তোমার আর কোনো মিস্টার লু, এই পর্যায়ে এসে তুমি কি এখনো ভাবছো যে আমি তোমার সাথে মজা করছি? আমি মানছি তুমি এখন খুব সেকম আমার উপযুক্ত এবং আমাকে গর্বিত করেছ। শুধু আমার সাথে বাড়ি ফিরে এসো। আগের সব কিছু আমি ক্ষমা করে দেব। লুচেনজো, জেগে উঠো। আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম, এমনকি এখন ডিভোর্স দিচ্ছি, তুমি কি ভাবছো যে আমি তোমার নাম আর অর্থের পিছনে ছুটছিলাম? তাহলে কি আমার দরকার সম্মান, সঙ্গ, বিশ্বাস আর বোঝাপড়া? তুমি এর কোনটা দিতে পারো? সই করো। থ্রি মাস্টার। এটা আমাদের পারিবারিক বিষয়ে দয়া করে হস্তক্ষেপ করবেন না। আমি বলছি সই করো। লিঙ্কিং হুজান, তুমি সত্যি খুব চালাক। সিজেশনকে নিয়ে এসে আমাকে চাপ দিচ্ছে। আমরা দেখে নেব আমি একদিন তোমাকে কাঁদিয়ে হাঁটু গেড়ে আমার কাছে ফিরে আসতে বাধ্য করব। দুইজনকে ডিভোর্সের শুভেচ্ছা। ধন্যবাদ। যাজ্ঞে নেই। খালু, খালা। ওহো লিনলিন, আজকে তোমার ড্রেসটা কি সুন্দর। অবশ্যই খালু বললেন আজ ইহুজান খালার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি অবশ্যই সুন্দর করে ড্রেস আপ করব। ফাইনাল ম্যান, সব বাধা ছাড়াই ভালোভাবে একসাথে থাকতে। আমন কি আমাকে একবারও না দেখে? মিসেস লুর ভূমিকাটা। সরে যাও শিজেরুসেন ব্যান্ডার্টার, তোমাকে দেখতেই চাই না। তোমার মানে কি? পাগল নাকি? অ্যাসোমাটি কেন? তুমি তো অনেক কিছু জান। তাহলে তোমার কি খালুকে? বিবেচনা করা উচিত। শিশুলিন। সিয়েজান, আসলে আমি খুব কিউরিয়াস। গাড়ি লিনলিনের দেখাশোনার সীমাও। কারণ আমি তোমাকে প্রথমবার দেখছি না। 6 বছর আগে নানফেং লেনে তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর আমি তোমার সাথে ভালো আছি। শুধু কৃতজ্ঞতার জন্যেও না। ইয়েটিক্যালি ক্যান আউট। এখন আমার একজন খালুমা আছে।